इहा हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मिनहा खलकनाकुम, তোমাকে কিন্তু মাটি থেকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে ওই মাটির মধ্যে যেতে হবে। এর মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও, মাটির দিকে তাকায় দেখো মাটির উপর কত জুলুম কত অত্যাচার চলে। মাটি কোনোদিন রাগ করে গ্রাস করে না। একটা জমিরে 13 বার জাল দলিল দিয়ে বাটপারি করে বিক্রি করলি, এরপরেও মাটি তোমার গ্রাস করে নাই। বাহাদুরি করিস না রে মাটির মানুষ, তুই আর কত বড় বাহাদুর, তোর চাইতে কোটি 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 গুণ পাওয়ারফুল বাহাদুর ছিল নমরুদ। বড় বাহাদুর ফিরাউন, হামান, সাদ্দাত, কারুন, তাদেরকেই ধ্বংস করে দিছে, নিমিষেই ধ্বংস করে দিছে। বেশি কিছু দরকার হয় নাই, একটা ল্যাংড়া মশা আর সঙ্গে জুতার বাড়ি। এই বোয়ালমারির টাকাওয়ালা বাহাদুর, তোমার বাহাদুরি কেমন রে ভাই? বলে ফরিদপুর জেলার মধ্যে টিকবে না, তোমার চাইতে বড় বাহাদুর ফরিদপুর বইয়া গাঞ্জা টানে। ফরিদপুরের বড় বাহাদুর, তোমার বাহাদুরি ঢাকা জেলার মধ্যে টিকবে না। ঢাকা জেলার মধ্যে বাহাদুর তোমার চাইতে বড় মজা করে। বলে কি মজা? বলে মদের বোতল নিয়ে আরাম করে। ঢাকার জেলার বাহাদুর, তোমার বাহাদুরি ভারতের জমিনে টিকবে না। ভারতের জমিনের বাহাদুর তোমার চাইতে উপরের র্যাঙ্কে চলে গেছে। ভারতের জমিনের বাহাদুর তুমি এলো ভালো করে শুনে নাও, তোমার বাহাদুরি আমেরিকান রাশিয়ার দরবারে টিকবে না রে বাবা। তোমার আমেরিকান রাশিয়ার বাহাদুর তুই ভালো করে জেনে নাও, তোদের বাহাদুরি আমার আল্লাহর দরবারে টিকবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाद, बहर कर के बाशी बा खुदाबाद। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदम, नहीं को माशो नुकराहो फरजिंदुजार। मिनहा खलकनाकुम, এর মাটির মানুষ, তোদের আমি মাটি থেকে বানায়া সবক দিতেছি, তুই কেমন মাটির? বলে মায়ের গর্ভে তুই অক্সিজেন ছাড়া বেঁচে গেছিস, তোরে আমি বাঁচাইলাম। মায়ের গর্ভে পর্দার ভিতরে পর্দা, পর্দার ভিতরে পর্দা, পর্দার ভিতরে পর্দা, এক বিন্দু অক্সিজেন যাওয়ার সুযোগ নাই। এখন তুই দুনিয়ার জমিনে যদি 2 মিনিট শ্বাস নিতে কষ্ট হয়, ডাক্তার বলে অক্সিজেনের পাইপ লাগায়া দাও। অথচ আমার আল্লাহ মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া তোমাকে বাঁচায় রাখলেন। জবান দিয়ে না, মুখ দিয়ে না, নাভির সাথে নাভির তার লাগাইয়া তোমার ক্ষুধা নিবারণ করেছে। তুই জবান দিয়ে আব্বা আম্মা কয়ে বলতে পারো নাই, তোর একটাই পুঁজি শুধু কান্নার আওয়াজ। তোর পেটে ব্যথা তাও কান্না, ক্ষুধা লাগছে তাও কান্না, পানির দরকার তাও কান্না, শীত লাগে তাও কান্না, আর কোনো ভাষা নাই। এর বান্দা দুনিয়াতে আসার হালাত সমান, যার হালাত সমান, ওই কবরের প্রশ্নের হালাত সমান। এখনো সময় আছে, তাড়াতাড়ি তোমরা ওই কবরের 3টা প্রশ্নের জবাব সঠিক করে ঠিক করে নাও। আল্লাহ বলবেন রবের পরিচয় দাও, তোমার
কে তোমার রব, ধর্মের পরিচয় দাও তোমার ধর্ম কি, রসুলের পরিচয় দাও তোমার রসুলকে। ওইখানে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দলের নেতা, সভাপতি না সেক্রেটারি, তোমার পজিশনের পরিচয় দাও, কোনো কিছু না। তোমার বাড়ির টাকার হিসাব দাও, তোমার এরকমভাবে বংশের পরিচয় দাও, কোনোটাই না। পরিচয় আল্লাহ জিজ্ঞাসা করবেন তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও কে তোমার রব, ধর্মের পরিচয় দাও তোমার ধর্ম কি, রসুলের পরিচয় দাও কে তোমার রসুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি এখন ঠিক করে না যাও, অন্ধকার কবরে কিন্তু কোনো টেলিফোনের ব্যবস্থা নাই রে বাবা। ওই ভয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি কানলেন। যেই উসমান জান্নাতের হাতে টিকিট এনে দিই, এরপরেও কবর দেখলে হাউমাউ করে কান্না করে। যেই উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে আমার রসুল বলেন লিকুল্লি নাবিয়্যুন রফিকুন ওয়া রফিক আনিফ উসমান। জান্নাতে সকল নবীর একজন জান্নাতি বন্ধু থাকবে, আর আমি মুহাম্মাদের জান্নাতি বন্ধু হবে আমার উসমান। সুবহানাল্লাহ। মুহাম্মাদ হা মেতে হামদ খুদা বাক, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাক, জহা তক है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। এর নবীর উম্মতের দল এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের হাতের টিকিট রেডি, এর পরেও কবর দেখলে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে। আমার আর আপনার তো আমলের কোনো হিসাব নাই, আমার আর আপনার আমলের কোনো তো ভ্যালু নাই। 20 বছর নামাজ পড়ছি, 20 বছরের নামাজ কবুল হয়েছে, কোনো একদিনেরটাও কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। 20 বছর রোজা রেখেছি, কোনো দিনেরটা কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। একদিনেরটাও কবুল হয়েছে তারও কোনো গ্যারান্টি নাই। এরপরে যদি অহংকার করি, আল্লাহ এই অহংকারীর শাস্তি হলো জাহান্নামের আগুন। অহংকারী করো না মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। আল্লাহর একজন খাস ওলি কামেল শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ একটা গাছের ছায়ায় আশ্রয় নিলেন। শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহি গাছের নিচে আশ্রয় নিলেন। গাছ ডেকে বলে, রে শিবলি, জীবনটাকে যদি ধন্য বানাতে চাও, আমি গাছের আদর্শটা তোমার মধ্যে ঢুকায় নাও। শায়খ শিবলি বলেন, গাছ তোমার মধ্যে আবার এমন কি আদর্শ যে আদর্শটা গ্রহণ করলে আমি ধন্য হয়ে যাব, আমি দামি হয়ে যাব। গাছ ডেকে বলে, রে শিবলি, আমি গাছের বডির দিকে তাকায় দেখ, বেতের আঘাত, পাথরের আঘাত, ছুরির আঘাত, যার কোনো কাম নাই সে বেত দিয়ে একটা আঘাত করে বাড়িয়ে দেয়, পাথর দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে এরকমভাবে আমার চামড়া কেটে নিয়ে যায়। আমি গাছ ধৈর্য ধারণ করে থাকি, কাউকে কিছু বলি না, বরং এই বান্দাগুলোরে আবার সিজন এলে ভিটামিন ফল উপহার দেই। সুতরাং তুমি ধৈর্যের পাহাড় হয়ে যাও। শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে গাছ, তোমার এত সুন্দর একটা আদর্শ থাকার পরেও কেন তোমাকে আগুনের মধ্যে জ্বালানো হয়? গাছ ডাক দিয়ে বলে, রে শিবলি, আমার মধ্যে জন্মলগ্ন একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? বলে, আমার জন্মলগ্ন থেকে একটা বদ অভ্যাস হলো আমার মধ্যে অহংকার। আমি গাছ শুধু উপরের দিকে উঠতে চাই, নত হতে চাই না। আমাকে যদি ব্যারিকেড দিয়ে আটকায় দেওয়া হয়, আমি ব্যারিকেডকে ওভার করে উপরের দিকে উঠতে চাই। আমি কখনো নত হতে চাই না, আমি সব সময় উপরের দিকে উঠতে চাই। এটা আমার অহংকার, আর এই অহংকারের শাস্তি হলো আগুনের মধ্যে পোড়াইয়া ফেলা। শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, রে গাছ, তোমার থেকে আমি দুইটা উপদেশ পাইলাম। এক
একটা উপদেশ হলো ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর উপদেশ হলো অহংকারী হওয়া যাবে না। অহংকারী হইলেই তার জন্য জাহান্নামের আগুন। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर बोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিনীত। قال النبي صلى الله عليه وسلم من تعاذى لله رفعه الله। মদিনার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর মহব্বতে বিনয়ী হয়ে জিন্দেগি ইখতিয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিনয়ের কারণে তার মর্যাদা বুলন্দ করে দিবে, উঁচু করে দিবে। সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সাদা, রহমত আসিবে সে থাপ ভুরু আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাস্তা কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং রবুবিয়াতের মাংসা অনুযায়ী তার জিন্দেগিটা পরিচালনা করবে, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। তোমরাই কামিয়াবির দরজা দিয়ে জান্নাতে যাবে।